কলকাতার ব্যস্ত চিতপুর রোডে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপত্য, নাখোদা মসজিদ। শুধু মুসলিম ধর্মীয় কেন্দ্রই নয়, এটি শহরের ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির এক অমূল্য প্রতীক। আজ আমরা জানব এই মহামান্তিক মসজিদের ইতিহাস, স্থাপত্য ও মানুষের গল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তবে আজকে আর লাইফস্টাইল ভিডিও নয়, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতার, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সবথেকে বড় মসজিদ, নাখোদা মসজিদ। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই সঙ্গে থাকো। নাখোদা মসজিদ নির্মিত হয়েছিল 1962 সালে। এই মসজিদ তৈরি করেন কুচির বানির আব্দুর রহমান ওজ্জা, যিনি ছিলেন নাখোদা অর্থাৎ জাহাজের অধিনায়ক। তাই এই মসজিদটির নাম রাখা হয় নাখোদা মসজিদ। বলা হয় তিনি গুজরাট থেকে কলকাতায় আসেন ব্যবসার সূত্রে এবং চেয়েছিলেন এমন একটি মসজিদ গড়ে তুলতে যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার মসজিদুল হারামের স্থাপের অনুপ্রেরণাই হবে। এই মসজিদের প্রধান গেট রাজস্থানের আজমির শরীফ দরগার আদলে তৈরি। লাল বেলে পাথর আর সাদা মার্বেলের মিশ্রণে এই স্থাপত্য মহিমা অতুলনীয়। তিনটি বিশাল গম্বুজ ও দুইটি প্রায় 151 ফুট মিনার মসজিদের পরিচয় চিহ্ন। এছাড়াও এর সঙ্গে আরও 25টি ছোট ছোট মিনারও আছে। এর অভ্যন্তরে একসাথে প্রায় 10,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। এই স্থাপে মুঘল, রাজস্থানী এবং ইসলামিক শৈলীর এক অন্যান্য মিশ্রণ দেখা যায়। এই মসজিদটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এটি কলকাতার মুসলমান সমাজের মানুষের হৃদয় কেন্দ্র। রমজান মাসে এখানে জমে ওঠে এক বিশেষ উৎসবের আমেজ। রমজান মাসে নাখোদ মসজিদের আশেপাশে থাকা জাকির হোসেন স্ট্রিট ও বড়বাজার এলাকার তখন রোশনাই, খাবার আর মানবিকতার এক সুন্দর মিলন ঘটে। এটি শুধুমাত্র ধর্মীয় স্থানই নয়, মুসলিম ব্যবসায়ী সম্প্রদায়ের ইতিহাস এবং কলকাতার পুরনো বাণিজ্যিক জীবনের এক অংশ। এই মসজিদ ঘিরে শুধু ধর্ম নয়, জন্মেছে সম্পর্ক, বন্ধুত্ব ও ইতিহাসের গল্প। স্থানীয়রা বলে নাখোদা শুধু মসজিদ নয়, কলকাতার আত্মা। এই নাখোদা মসজিদটি রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, মহাত্মা গান্ধী রোড ও রবীন্দ্র সরণির সংযোগ স্থলে, চট্টগ্রামের পুরনো অংশ, বড়বাজারের কাছে। দর্শনার্থীদের জন্য সময়সূচি প্রায় 11টা থেকে খোলা হয় এবং সন্ধে 9টার সময় বন্ধ হয়। মসজিদে প্রবেশ বিনামূল্যে, তবে মসজিদে শ্রদ্ধার কারণে শান্তভাবে নামাজের সময় বা ভিড়ের সময় ভ্রমণ করার ক্ষেত্রে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন। এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 1,50,00,000 টাকা, ইন্ডিয়ান রুপি। নাখোদা মসজিদ
কলকাতার বহুত্ববাদী সংস্কৃতির প্রতীক, যেখানে ধর্ম, স্থাপত্য আর মানবিকতার মিলে এক সুন্দর সুর তৈরি করেছে। যদি কখনো কলকাতায় আসেন তাহলে অবশ্যই একবার হলেও দেখে যাবেন এই অনন্য স্থাপত্যের সৌন্দর্য। এটা শুধু মসজিদ নয়, এটা হচ্ছে একটি জীবন্ত ইতিহাস। আশা করছি মসজিদে এসে কারোর মন অশান্ত হয় না, বরং শান্তই হয়ে যায়। তাই দেরি না করে ঝটপট ঘুরে আসুন এই কলকাতার বৃহত্তম নাখোদা মসজিদ। আশা করছি আপনি এখানে আসলে নিরাশ হবেন না, মন শান্ত হয়েই যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার কথা বলার মাধ্যমেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমিনাল্লাহ।